আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি রান্না করব গরুর মাংস। এইখানে আমি গরুর মাংস নিছি। আর বন্ধুরা, অনেক বড় বড় দুইটা হাড়। এই যে সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখে নিও। বন্ধুরা, আমার মাংসে যা যা লাগবে আমি সবটা দেখাবো। বন্ধুরা, এখানে এলাচি, এখানে দারচিনি, এখানে হলুদ গুঁড়া, এখানে মরিচ গুঁড়া, এখানে লবণ, এখানে ধনিয়া গুঁড়া, আর এইখানে আদা রসুন জিরা একসাথে বেটে নিছি, আর এইখানে পেঁয়াজ কেটে নিছি। এই মশলাগুলো আমি সব মাংসের মধ্যে দিব। এই জন্য আমি বাটির মধ্যে সব মশলাগুলো সুন্দর করে সাজিয়ে নিছি। বন্ধুরা, আমি কড়াই চুলায় বসিয়ে দিছি। এখন আমি মাংস দিয়ে দিব, আর এই সব মশলাগুলো দিয়ে দিলাম। দুটো তেজপাতা দিয়ে দিলাম। এখন আমি তেল দিয়ে দিলাম। এখন ভালো করে মাংসটা মাখিয়ে নিই। মাখানো হয়ে গেলে এখন আমি গ্যাস জ্বালিয়ে দিব। গ্যাসটা জ্বালিয়ে দিলাম। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব আর ভালো করে কষিয়ে রান্না করব। দেখি মাংসের কি অবস্থা। এই যে বন্ধুরা, আমি মাংসটাও অনেকখানি পানি দিয়ে অনেকক্ষণ ভরে কষিয়ে নিলাম। এখন আমার কষানো হয়ে গেছে। এখন পানি দিয়ে দেবো। ভালো করে কষিয়ে নিছি, এতটুকু পানিতেই হয়ে যাবে মাংস। এই মাংসটা ভালো এসে গেছে। এখানে আমি কয়েকটা আলু নিছি। এই আলুগুলো এখন মাংসে দিয়ে দিব। এখন এই যে ঝোল আছে, এই ঝোলেই আলু সিদ্ধ হয়ে যাবে। এখন আমি ঢাকনা দিয়ে আবার ঢেকে রাখবো, তাহলে আলুটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এই যে মাংস হয়ে গেল। এই যে আলু দেখবেন কত সুন্দর গলে গেছে। আমার মাংস হয়ে গেছে। এখানে এলাচি দারচিনি আর জিরা নিছি। এখন আমি শুকনো খোলায় ভেজে নিব। এই যে শুকনো খোলায় ভেজে নিলাম। এখন আমি গুঁড়ো করে নিব। এলাচি দারচিনি আর জিরে শুকনো খোলায় ভেজে সুন্দর করে শিলপাটায় গুঁড়ো করে নিলাম। এখন আমি এই যে মাংস হয়ে গেছে, মাংস দিয়ে দিব। এখন একটু নাড়া দিয়ে মিলিয়ে নামিয়ে নেব। মাংস হয়ে গেল, এখন আমি নামিয়ে নেব। আমার গরুর মাংস হয়ে গেছে, নামিয়ে নিলাম। তাহলে আজকে গরুর মাংসের রেসিপি কেমন হইলো অবশ্যই কমেন্ট করবে। যারা কষ্ট করে ভিডিওটা দেখলে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।